আসসালামু আলাইকুম। তো এখন সকাল প্রায় 9টা বাজে। তো আমি সকাল সকাল আসছিলাম এখানে ঘাস কাটতে। তো এই হলো আমার ঘাসের বস্তা। সকাল সকাল ঘাস কাটে যে এক বস্তা ঘাস কাটছি আমি। তো আজকের ভিডিওটা চালু করা হলো এক প্রকার ধান দেখানোর জন্য। তো সেই ধান হলো এই যে এইটা, এটা হলো পুরুষ ধান। মানে যারা আমরা যে বীজ ধান কিনা যে ধান আমরা চারা বানানোর জন্য রোপণ করি, ওই বীজ ধানের পুরুষ ধান যেটা আছে ওইটা হলো এই পুরুষ ধান। এই পুরুষ ধান মনে করেন যারা 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 আর কি পদ্ধতি হিসেবে ধান লাগায়, মানে বীজ ধান সংগ্রহ করে, তারা সম্ভবত এটার উপর দড়ি টান দেয়, মানে ধানের উপর দিয়ে দড়ি টান দেয়। দড়ি টান দিলে ওই পুরুষের যে ফুলটা আছে, ফুলটা মহিলা ধানের গায়ে যায় পরে আর কি। এই উপায় মাধ্যমে আর কি বীজ ধান তৈরি হয়। তো এই ধানটা আমার লাগাইছে আমার কাকা, মানে এলাকার পার্শ্ববর্তী কাকা। তো কাকা মনে করেন কি করছে, যে হ্যার ধান মানে ক্ষেতের ভিতরে পুরুষ ধান করছে, মানে প্রজেক্ট করছিল, ওখান থেকে পুরুষ ধান কি করছে রেখে দিছে, মানে বীজ রেখে দিছে। 1 বছর পরে ওইটা রোপণ করছে। পরে ওই ধান থেকে যে চারা হয়েছে ওই চারা এই যেখানে লাগাইছে। তো এই ধানটা অন্যরকম, মানে হাইব্রিডের মতো না, ধানটা দেখতে অনেক ভালো, খেতে অনেক ভালো। তো কাকা বলছে আমারে যে আমি খেতে একটু সার বিষ কিচ্ছু দেই নাই। সার বিষ না দেওয়াতে দেখেন ক্ষেতের অবস্থা দেখছেন, একটা দুটা ধান হয়েছে, সার বিষ কিচ্ছু দেয় না, খালি বিষ মনে হয় বিষ দিছে, পোকা মারা বিষ দিছে, এছাড়া কিচ্ছু দেয় নাই। তো এটা দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা চালু করা হয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।